আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কয়েকটা সিনেমা রেডি হয়ে আছে। অফকোর্স আমার প্রথম পরিচয়ে তো আমি নায়ক ফেরদৌস, অবশ্যই আমি কাজ করব। আমার খুব ভালো লেগেছে। সৌদকে অনেক ধন্যবাদ যে এরকম একটা মানে অফ ট্র্যাকের আলাদা একটা সাবজেক্ট নিয়ে সিনেমা বানানোর জন্য, আর বিশেষ করে যে লোকেশনগুলি বাছাই করেছে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর, সেই সাথে খুব ভালো ক্যামেরার কাজ, আর অভিনেতা অভিনেত্রীরা যারা অভিনয় করেছেন সবাই মানে প্রাণ খুলে অভিনয় করেছে। মনে হচ্ছে প্রত্যেকটা চরিত্র এটাই হওয়া উচিত ছিল আসলে। আর সৌদ ইজ মানে ওয়ান্ডারফুল রাইটার বেসিক্যালি। সৌদের সাথে আমি প্রথম জীবনের দিকে যখন প্রোডাকশন করতাম, টেলিভিশন নাটক সিরিজ বানিয়েছি, ওই সময়টাতে সৌদ আমার অনেক কাজ করেছে। তো তখন থেকে আমি জানি যে হি ইজ ব্রিলিয়ান্ট। সো এটা আস্তে আস্তে সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি। আসলে এইরকম সিনেমাগুলো আসলেই কিন্তু আমাদের সিনেপ্লেক্সগুলো মানে উৎসবমুখর হয়ে উঠবে এবং মানুষ আস্তে আস্তে সিনেমার দিকে আসবে আরও বেশি করে। সো আরও বেশি প্রমোশন হওয়া দরকার। তো আমার মনে হয় আপনাদের মাধ্যমে মানুষজন জানবে যে মানে সৌদ একটা দারুণ সিনেমা বানিয়েছে। আসলে এটা দুই পক্ষেরই কথা আছে। যারা সিনেমাটা দেখাচ্ছে, সিনেপ্লেক্স যাদের সিনেপ্লেক্সের সংখ্যা খুব কম, তো তাদেরও একটু কিছুটা লিমিটেশন আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং ডেফিনেটলি অপরদিকে যদি বলি এরকম একটা সিনেমা যেটা হলে চলছে, সেই সিনেমাটা হল থেকে নামিয়ে দেওয়া ওই সিনেমাটার জন্য ওই প্রোডাকশন হাউসের জন্য যথেষ্ট অপমানকর। সো আমার মনে হয় রিলিজের আগেই দুই পক্ষ বসে এটাকে একটা সুন্দর সুষ্ঠু সমাধানে আসা উচিত। যে আমি সিনেমাটা চালানো শুরু করলাম, 2-3 শো চালিয়ে তারপর হঠাৎ নামিয়ে দিব, সো এতে দর্শক বঞ্চিত হচ্ছে এবং যারা সিনেমাটার সঙ্গে সংশ্লিষ্ট তারা মনের দিক থেকে ভেঙে যায়। সো এটা আগে সমাধান করে গেলে আমার মনে হয় ভালো হতো। যেটা হয়েছে সেটা ভালো হয়নি। তারা যথেষ্ট ভালো করেছে, যে যার জায়গায় বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করেছে। বাট এরকম একটা কাজ, এরকম একটা অফ ট্র্যাকের কাজকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা, পরিচালক যেটা ডিমান্ড করেছে সেটা ফুলফিল করা একটা বড় মুনশিয়ানের ব্যাপার। তারা যথেষ্ট সুন্দরভাবে সেটা করেছে। তাদের সবার আমি সামনের দিন যেন আরও সুন্দর হয়, আরও ভালো ভালো সিনেমা যেন তারা নিয়ে আসে সে প্রত্যাশা করছে। যদি যোগ্যতা না থাকে তাকে তো জোর করে আপনি এগিয়ে দিতেও পারবেন না। সো আসলে সিনেমা কিন্তু এখন একটা মানে যার যার যোগ্যতাই চলতে হবে। তো আমরা বিদেশি সিনেমা কিন্তু আজীবন ছিল বাংলাদেশে, হলিউডের সিনেমা কিন্তু আজীবন এসছে। বলিউডের সিনেমা নিয়ে আমরা অনেক বাকবিতণ্ডার পর তারাও রিলিজ করেছে এবং আমরা দেখেছি অধিকাংশ সিনেমায় মুখ থুবড়ে পড়েছে। সো দিনের শেষে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশি সিনেমাই দেখতে পছন্দ করে। এটা আমার অভিজ্ঞতা এবং আমার মনে হয় আপনারা সবাই জানেন যে গত 1-2 বছরে যদি আমরা দেখি তবে কিন্তু দেখব যে আমাদের দেশের হিট সিনেমাগুলি হিট সুপারহিট হয়েছে। তো তার মানে হচ্ছে কি গল্পের ভিন্নতা আনতে হবে, মেকিংয়ে পরিবর্তন আনতে হবে, ভালো অভিনয় করতে হবে এবং স্কেলটাকে চেঞ্জ করতে হবে। যে স্কেলে সিনেমা বানানো হচ্ছে সেই গল্প গলার ঢংগুলোকে চেঞ্জ করে নতুন আঙ্গিকে নিয়ে আসতে হবে। তবে আমার কাছে মনে হয় এটা কোনো সমস্যা না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেটা ভালো সিনেমা সেটা সিনেমা কিন্তু একটা যে কোনো হলে দেওয়ার পরও কিন্তু হিট সুপারহিট হয়ে যায়। এর আগে অনেক এক্সাম্পল আছে, বেদের মেয়ে জ্যোৎস্না, খায়রুন সুন্দরী সহ আর অনেক সিনেমা এরকম আছে যে প্রথম সময় রিলিজই করতে চায়নি হল মালিকেরা, তারপর যখন রিলিজ করেছে তারপর হল থেকে নামানোও যাচ্ছিল না। সো হল মালিকেরা তো তাদের ব্যবসা দেখবে, তারা এখানে দেখছে না যে তারা কি দেশি সিনেমা না বিদেশি সিনেমা। এত বড় একটা হল মেনটেন্যান্সের তো বিশাল খরচ আছে। তো সবগুলো দিকই আসলে আমাদেরকে দেখতে হবে। আমরা যারা নির্মাণের সঙ্গে জড়িত আমাদেরকে বেস্ট এফোর্ট দিয়ে বেস্ট চেষ্টা করে সবচেয়ে ভালো সিনেমাটা বানাতে হবে, তবে সেটা চলবেই, আমি আশাবাদী। বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হলের সংখ্যা কম আমরা সবাই জানি। তো হলের সংখ্যা কম করে সেখানে যদি 11টা সিনেমা রিলিজ করা হয় এবং এখানে নানান ধরনের সিনেমা আছে, তো সেক্ষেত্রে তো হল পাওয়া বা ভালো শো পাওয়া তো একটা বড় অন্তরায় ছিল। তো সেক্ষেত্রে আমরা রেজাল্ট দেখেছি, আলটিমেট কী হয়, কারোই ভালো হয় না। আমরা যদি অর্ধেক ছবি রিলিজ হতো, 5টা-6টা ছবি রিলিজ হতো, তবে কিন্তু বাকি সিনেমাগুলো ভালোই চলতো আমার কাছে মনে হয়। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি যখন নিজের সিনেমা বানাই আমি কিন্তু অনেক কনফিডেন্ট থাকি যে আমার সিনেমা সবচেয়ে ভালো। তো এরকম সবার আত্মবিশ্বাস এত বেশি ছিল যেটা আমার মনে হয় সঠিক হয়নি। তো পরবর্তীতে রিলিজের সময় ভাবা উচিত। এই তো সবচেয়ে বড় পরামর্শ তো এটাই যে 11টা সিনেমা যদি ঈদে না আসতো, যদি 4টা বা 5টা আসতো, আমরা আরও 7-8টা সিনেমা পেতাম, সেগুলো এখন এক এক করে রিলিজ হতে পারতো। সবাই মনে করে যে আমি ঈদে এলে বিরাট বড় ব্যবসা করব। সো এটা যেহেতু একটা স্বয়ংসম্পূর্ণ মাধ্যম, এখানে যেহেতু আমি নিজেই একটা সিদ্ধান্ত নিই, এখানে যেহেতু কেউ কারো মুখাপেক্ষী নয় যে মানে কোটি টাকায় সিনেমা বানাচ্ছে সে যেরকম আশাবাদী, যে একদম কম খরচে অনুদানের সিনেমা সেও একই সমানভাবে আশাবাদী। তো এই ক্ষেত্রে আমার মনে নিজেই নিজের কাছ থেকে শিক্ষা নিতে হবে
যে আমি আগে এরকম একটা ঘটনা ঘটিয়েছি, সেটা ঘটনাতে আমার রেজাল্ট ভালো হয়নি, সো এইবার উচিত না, বা তাকে দেখে আরেকজন সিদ্ধান্ত নিতে পারবে। এখানে আমি আপনি বলে দিলে কিছুই হবে না। সাকিবের সব কিছু সাকিব আমাকে পাঠিয়ে দেয়, সো দেখা হয়ে যায়। আই এম ভেরি এক্সাইটেড। আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে, ভালো হবে নিশ্চয়ই। বিকজ ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করার, ভালো সিনেমাতে অভিনয় করার, এবং সেই সিনেমা যেন মানুষের মনে একটা রেখা তৈরি করে, দাগ তৈরি করে, সেই চেষ্টাটা করে দিচ্ছে। তো চেষ্টা করলে যে ভালো কিছু হয় সেটা আমাদেরকে সে অনেকদিন ধরে দেখাচ্ছে। আমি আশাবাদী ইনশাল্লাহ এটাও ভালো যাবে। আমি যেমন গতকালকে একটা বড় রাস্তা ওপেন করলাম আমার এলাকায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার আসার পরে একটা বেশ বড় একটা কাজ, আমি হাজারীবাগের একটা বড় রাস্তার কাজ ধরেছি। আমাকে মাননীয় মেয়র মহোদয় সেই দায়িত্ব দিয়েছেন। সো এইভাবে আমি আমার দৃশ্যমান কাজের দিকে এখন যাচ্ছি। আমাকে সরকারের থেকে যেই টিআর দেওয়া হয় সেটা দিয়ে আমি মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, কলেজের সংস্কার কাজ এগুলো করছি। আস্তে আস্তে আমার মনে হয় দৃশ্যমান হবে। আর এর মধ্যে সবচেয়ে বড় যে ইনিশিয়েটিভ নিয়েছি যে ধানমন্ডিকে হকার মুক্ত করেছে। ধানমন্ডিতে এখন অনেকটুকু জ্যাম কন্ট্রোল হয়ে এসছে, হকার কমে গেছে, বাট এখন হকারদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করছে। যে এই যে হকারগুলি ছিল তাদেরকে একটা ফ্রি মার্কেট করে দেওয়ার চিন্তা করছে, সেটাই কথা বলেছে, সেটাই আমাকে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সো এইভাবে মানে প্রত্যেকটা মানুষের জীবন যেন আরও সুন্দর হয়, সুন্দর করা সম্ভব হয়, সেই চেষ্টা করছি। ধানমন্ডিবাসীকে তাদের মতো করে হেল্প করা, সাপোর্ট দেয়া, আবার হাজারীবাগে যারা আছে তাদের সমস্যাগুলো আলাদা, সেগুলি তাদের মতো দেয়া। আজকে শুক্রবার মসজিদে গেছিলাম নামাজ পড়তে, তো সেখানে গিয়ে যে প্রবলেমগুলি দেখেছি, যেটা তাৎক্ষণিক সমাধান দেয় সেটা চেষ্টা করে দিয়েছি সমাধান দিতে। সো এটার মধ্যে আসলে একটা অসাধারণ আনন্দ আছে, এই যে মানুষের জন্য কিছু করা, এই যে মানুষের ভালোবাসা এতদিন আমাকে পর্দা দেখিয়েছে, এখন কাছাকাছি আসার পর যে মানুষের ভালোবাসা আপনারা সবাই দেখেছেন নির্বাচনী প্রচারণায়, তো সেই প্রতিদানটা আমি দিচ্ছি। কারণ কোনো মানুষ কিন্তু আমার কাছ থেকে কোনো কমিটমেন্ট নিয়ে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে আমার জন্য, আমাকে ভোট দিয়েছে। সো এইখানে আমার দায়িত্ব যে তাদের কাছে কোনো উইদাউট এনি কমিটমেন্ট তাদেরকে সহযোগিতা করা, সেটা আমি চেষ্টা করছি। তো আমার হাতে এখনও সিনেমা আছে, আমার রানিং ফিল্ম আছে একটা, আমার 4-5টা সিনেমা কমপ্লিট হয়ে আছে, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কয়েকটা সিনেমা রেডি হয়ে আছে। দামপাড়া, যার মধ্যে একটি বাংলাদেশ পুলিশ নিয়ে করা, এটা হয়তো খুব রিসেন্ট রিলিজ হবে, এবং আমি ভীষণভাবে আশাবাদী যে অসাধারণ একটি সিনেমা হয়েছে। মানিকের লাল কাঁকড়া, আমাদের আফজাল হোসেনের ডিরেকশন, এর ডায়মন্ড ভাইয়ের একটা সিনেমা আছে, বেশ কিছু সিনেমার আমার নিজের প্রোডাকশনে যদি আর একটু সময় পেতাম, যেটা লন্ডনে শ্যুট করেছিলাম, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই বছর আমার বেশ কিছু সিনেমা আসবে বলে আমি এখনও নতুন কাজে হাত দিইনি। বাট অফকোর্স আমার প্রথম পরিচয় তো আমি নায়ক ফেরদৌস, আর আমি সেই পরিচয় দিয়েই কিন্তু আজকে এখানে এসেছি। মানুষ আমাকে ভালোবাসে কিন্তু আমার সেই কাজ দেখে, তো তাদেরকে তো আমি বিমুখ করব না, বা আমার এই কাজ থেকে আমার রূপ তো আমি নিশ্চয়ই ভুলে যাব না। অবশ্যই আমি কাজ করব, সিলেক্টিভ কিছু সিনেমাতে কাজ করব, সেটা আমি মানে সিদ্ধান্ত নিয়েছি। সো কাউকে আমি মানে পর্দায় নেই এটা মানুষের কখনোই মনে হবে না।